খুলে ফেলাইছে। সেলরটা খুলে আমার গুতা দিচ্ছে, আমি ব্যথা পাইছি, আর কিছু বলতে পারে নাই। দর্শক, রামিসার ঘটনা সমাধি হতে না হতে কিন্তু আবারও ঘটে গেল আরেকটি ধর্ষণের ঘটনা। 7 বছরের মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে কিন্তু বাসার ভিতরে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। আমরা এখানে যে স্থানীয় লোকজন আছে তাদের কাছে ঘটনাটা শোনার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। আমার নাতি মাদ্রাসা থেকে এসে ওই যে ছেলেটা ওর বাচ্চার সাথে খেলে, একই বয়সের, খেলতে গেছে, ওর মেয়ে বের করে দিয়ে আমার নাতিরে ঘরে রাখছে। আমার নাতিরে কোন আইসক্রিম কিনে দিচ্ছে, খাওয়ানোর পরে আমার নাতি খায় না, পরে কইছে খাও, খাইয়া রাইসার সাথে খেলা করো। আমার নাতি খেলছে, খেলার পরে ওর মেয়ে বের হয়েছে, আমার নাতিরে খাটের পরে ধাক্কা দিয়ে ফালা দিয়ে মুখে কষ্টিপ লাগাইছে, কষ্টিপ লাগাইয়া নাতি সেলরটা খুলে ফেলাইছে, সিরাও আছে, সিরা ফেলাইছে, সিরা ফেলায় কয় কি আমার সেলরটা খুলে আমার গুতা দিচ্ছে, আমি ব্যথা পাইছি, আর কিছু বলতে পারে নাই। পরে কইছে কষ্ট খুলে দেওয়ার পরে কইছে তুই যদি এটা বাসায় যায় বলস তো চালাবো। এই পর্যন্ত আমরা জানতে পারি নাই, খালি ভয় ভয়, আটতে পারে না, খাইতে পারে না, মানে বিচ্ছিন্ন অবস্থা। কালকে জানতে পারলাম অনেক ভয়টা দিয়ে ম্যাডামের কাছে গেছি। ম্যাডামে পরে জিজ্ঞাসা যে তুমি আমার কাছে নির্ভয়ে বলো তোমার কি হয়েছে। পরে ম্যাডামের কাছে বলছে, ম্যাডামের রেকর্ডিং করছে, করার পরে এই যে আমরা জানতে পারলাম। ও ভালো না, আমরা মহিলা মানুষ, মহিলা মানুষ ওর কাছে নিরাপত্তা নাই, বুড়া মানুষ, আর একটা বাচ্চার কোনো নিরাপত্তার কাছে নাই। আমাদের সবার বাচ্চা আছে, আমরা এটা গণবসতি করতেছে না। হ্যাঁ, ওই যে আসে পাবলিকের দলে, পাবলিকের থেকে পুলিশে নিয়ে যায়, ঘুষ গাছ দেয়, ছেড়ে দেয়, বিচার কিন্তু এটাই শেষ হয়ে যায়। এটা তো বিচার না, পাবলিকের বিচার বড় বিচার।